তিন ম্যাচের দুইটাতেই হেরেছে বাংলাদেশ, তবু স্বপ্ন শেষ হয়ে যায়নি সেমিফাইনালে। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে এখনও সুপার ফোরে ওঠার সুযোগ আছে নুরুল হাসান সোহানদের, যার জন্য মেলাতে হবে এক কঠিন সমীকরণ। বাকি তিন ম্যাচে দেখাতে হবে নিজেদের সেই সামর্থ্য। 11 দলের টুর্নামেন্টে টাইগারদের সেমিফাইনালে ওঠার সেই সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। গতবার ভালো খেলেও রানার্স আপ হয়ে দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ এইচপি দলকে। এবার অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার বাণী শুনিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরেছিল নুরুল হাসান সোহানরা। কিন্তু প্রথম তিন ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে সেই পথটা কঠিন করে তুলেছে টাইগার ক্রিকেটাররা। সেমিফাইনাল নিশ্চিত করতে এখন বড় সমীকরণ মিলাতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। 2025 টপ এন্ড টি-20 টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই পাকিস্তান শাইন্সের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। 228 রান তাড়া করতে নেমে সেই ম্যাচে বেশ বাজেভাবে হারতে হয়েছিল টাইগার এ দলকে। যদিও পরের ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে নুরুল হাসান সোহান বাহিনী। নেপালের বিপক্ষে ব্যাট ও বল দুই বিভাগে দাপট দেখিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় টিম টাইগার্স। কিন্তু রবিবার পার্থ স্করচার্সের বিপক্ষে আবারও খেই হারিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে নেমে যায় বাংলাদেশ। 11 দলের এই টুর্নামেন্টের নিয়ম হলো প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 6টি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ 4 দল পৌঁছে যাবে সেমিফাইনালে। সেই হিসেবে এক জয় ও 2 পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র 2। টুর্নামেন্টে এখনো সর্বনিম্ন 3টি ম্যাচ খেলবে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স। 3 ম্যাচে তাদের পয়েন্ট সর্বোচ্চ 6। শীর্ষ 4-এ থাকা বাকি 3টি দলের পয়েন্ট 4। এখন টাইগাররা যদি পরের 3 ম্যাচের সবগুলোতে জিততে পারে তাহলে পয়েন্ট বেড়ে হবে 8। সেক্ষেত্রে সেরা 4-এ ওঠার সুযোগ খুব ভালোভাবেই থাকবে টাইগারদের। কারণ এই 3 ম্যাচ জিতলে বাংলাদেশের যেমন পয়েন্ট বৃদ্ধি পাবে, একইভাবে পরাজিত দলগুলো পিছিয়ে পড়বে। আর যদি 3 ম্যাচের মধ্যে অন্তত 2টিতেও জয় আসে তাহলেও সুযোগ থাকবে সুপার ফোরে কোয়ালিফাই করার। সেক্ষেত্রে অবশ্য বাকি দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে আপাতত দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ছেলেরা এখনো খুব ভালো মানসিকতার মধ্যে আছে। যেমন আজকে আমরা জিম করলাম, যারা খেলেনি তাদের নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। আমাদের এখনো সুযোগ আছে যে পরবর্তী 3টা ম্যাচ আছে ওইখানে যদি আমরা ভালো করতে পারি এখনো আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ আছে। তবে তার আগে প্রয়োজন দলগতভাবে উন্নতি করা। প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে বোলাররা ছিলেন পুরোপুরি ছন্নছাড়া। পরের ম্যাচে ভালো করলেও সবশেষ ম্যাচে ছিল ব্যাটারদের দুর্দশা। তাই আগামী 3 ম্যাচে শক্তিশালী ভাবে কামব্যাক করতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নর্দার্ন টেরিটরির বিপক্ষে। এরপর 21 তারিখ পঞ্চম ম্যাচ খেলবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। আর লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে, যেটি অনুষ্ঠিত হবে 23 তারিখ। 11 দলের টুর্নামেন্টে বাংলাদেশ বাদেও পাকিস্তান ও নেপাল থেকে একটি করে দল অংশগ্রহণ করেছে। বাকি 7 দল অস্ট্রেলিয়ার। সেমিফাইনাল নিশ্চিত করতে এখন বড় সমীকরণ মিলাতে হবে লাল সবুজের প্রতিনিধিদের।